চরকি ঘুরিয়ে তৈরি করা হচ্ছে একের পর এক তৈজসপত্র। একসময় মাটির তৈরি এসব থালা বাসন, হাঁড়ি পাতিল, ঘটিবাটি ও খেলনার ব্যবহার ছিল সব শ্রেণী পেশার মানুষের পরিবারে। আর নিত্য প্রয়োজনীয় সব সামগ্রী তৈরিতে ব্যস্ত ছিলেন কুমোরেরা। আমাদের একটা প্রবাদে কথা আছে যে 7 গাদামের এক পাল বানাইছে। আমাদের যে পরিশ্রম মাটির, এটা বলা বাহুল্য। কাদামাটি দিয়ে তৈরি বিভিন্ন তৈজসপত্র প্রথমে রোদে শুকিয়ে নিতে হয়। একটু শক্ত হলেই তা সাজানো হয় চুলার ওপর। এরপর একদিন এক রাত সেগুলোকে আগুনে পোড়ানো হয়। নির্দিষ্ট সময় তৈজসপত্রগুলোকে ঠান্ডা করে রং করা হয়। রং শুকিয়ে বিক্রির উদ্দেশ্যে বাজারে নেওয়া হয়। উর্ফে মালপুরি নিজে জালপাড়ায় একদিন এক রাত লাগে। পাল সম্প্রদায়ের প্রধান পেশা ছিল মাটির হাঁড়িপাতিল তৈরি করা। বর্তমানে এই স্থানটি দখল করেছে বিভিন্ন প্লাস্টিক, সিরামিক ও সিলভার সামগ্রী। ফলে মানুষ মৃৎশিল্পের ব্যবহার থেকে অনেকটা মুখ ফিরিয়ে নিয়েছে। মাটির তৈরি জিনিসপত্রের চাহিদা না থাকায় বেশ কষ্টে জীবন কাটাচ্ছে মৃৎশিল্পীরা। আমরা তো মনে করেন গরিব মানুষ, আমরা এই হাঁড়ি পাতিল আগেতেই বানাই, আগে মনে করেন চলছে, প্রচুর চলছে। আমরা ভাত খাওয়া, রান্না, ছানের সময় পেছি না। এখন মনে করেন একটু চলে না। তারপরেও 2টা মেয়ে আছে, বিয়া দিয়ে দিছি, ছেলে নাই। মানে আঙ্গ তো চলুন লাগবো, টুকটাক এই যদি কোনো ভাই বানাইয়া দিন কোনো ভাই খাইয়াও যায়, না খাইয়াও যায়। আধুনিকতার ছোঁয়ায় বিপন্ন হতে বসেছে ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধার পালপাড়া গ্রামের ঐতিহ্যবাহী মৃৎশিল্প। একসময় 20 থেকে 30টি পরিবার এই পেশার সাথে যুক্ত ছিল। তবে দিন দিন মাটির তৈজসপত্রের চাহিদা কমে যাওয়ায় এখন মাত্র 5 থেকে 6টি পরিবার ধরে রেখেছেন এই পেশা। একসময় 20-30টা পরিবার এখানে কাজ করছে। এখন ব্যবসা চলে না হিসাবে 4-5 জনে করে। আগের মতো ব্যবসা এরকম বাজারের সাথে মিল হয় না, সব কিছু মেনটেন করে তারপর অন্য কাজ করে। এই জায়গার প্রতি মানুষের তেমন কোনো নেই আর কি। মানে ঐতিহ্যরা ধরে রাখার জন্য আমরা এই কাজটা টুকটাক করতেছি। আধুনিক যুগের প্লাস্টিক সামগ্রী সহ অন্যান্য জিনিসপত্রের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে না পারায় পালপাড়ার কুমার পরিবারগুলো আর্থিক সংকট সহ নানা অভাব অনটনে মুখ ফিরিয়ে নিচ্ছে মৃৎশিল্প থেকে। আমাদের পূর্বপুরুষরা করে আইছে, সংস্কৃতিটা ধরে রাখার জন্য কিছু করতেছি। এবং ওটার যদি আমরা লাভ লোকসান হিসাব করি তাহলে আমাদের ক্ষতি, কিন্তু তারপরেও করতে হয়। যে পয়সা থাকার চেয়ে বলে বেকার খাটা ভালো, এরকম আর কি পর্যায়ে কিছু করে। আর আমাদের একটা প্রবাদে কথা আছে যে 7 গাদামের এক পাল বানাইছে। আমাদের যে পরিশ্রম মাটির, এটা বলা বাহুল্য। যদি আপনারা কেউ দেখেন সচক্ষে আইসা, তাহলে বলবেন যে এর চেয়ে পয়সা থাকা ভালো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ছেলে মেয়েদের লেখাপড়া, সংসারের খরচ সব মিলিয়ে 3 বেলা ভাত ডাল চোটাতে হিমশিম অবস্থা কুমোরদের। তবে পূর্বপুরুষের এ পেশাকে স্মৃতি হিসেবে আঁকড়ে ধরে আছেন অনেকেই। ছেলে মেয়েরা লেখাপড়া করে, আমরা অতীত বাপ দাদা আমার থেকে করতেছি, ময়লা নিয়ে বিক্রি করি। এটা আঙ্গরে এখন আর চলে না। সরকারের কিছু অনুদান দিত, তাহলে আমরা টুকটাক করিয়া খড়ি কাটি আনিয়া হাঁড়ি পাতিল বেচতাম। কুমোর পরিবারগুলোর নেই কোনো আধুনিক মেশিন ও সরঞ্জাম। অনেকেই এ পেশা ছেড়ে অন্য কাজের দিকে চলে যাচ্ছে। তবে সরকারি বা কোনো দাতা সংস্থার পৃষ্ঠপোষকতা পেলে মৃৎশিল্পকে টিকিয়ে রাখতে চান এখানকার মৃৎশিল্পীরা। বাইরের কিছু আর্থিক সহযোগিতা পাওয়া যেত, যেমন সরকার কিছু যদি আমাদের মৃৎশিল্প বিষয়ে আমাদের কিছু অনুদান দিত, যেমন নিম্ন পর্যায়ে, একদম নিম্ন পর্যায়ে যারা আছে, কিছু চলনসই আছে তাদের না হলেও চলবো, একদম নিম্ন পর্যায়ে যারা আছে তাদের যদি কিছু সরকারি অনুদান দিত, তাহলে তারা আরেকটু সহজভাবে একটু চলার চেষ্টা করতো আর কি।